একজন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা। তিনি 1968 সালে পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন। 1971-এ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর নানা গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালনের পর 2002 সালে তিনি সচিব হিসাবে অবসরে গমন করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা। তিনি একমাত্র উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যিনি প্রবাসী সরকারে যোগ না দিয়ে প্রথম থেকেই অস্ত্র হাতে রণাঙ্গনে অবস্থান করেছেন। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য নবগঠিত বাংলাদেশ সরকার 1972-এ তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নাটেশ্বর গ্রামে। তার বাবার নাম সাখাওয়াত হোসেন চৌধুরী এবং মায়ের নাম সুফিয়া চৌধুরী। 1973-এ তিনি পল্লিক বি জসিম উদ্দিনের জ্যেষ্ঠ কন্যা আসমা তৌফিকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে যথা বুশরা ও মেহনাজ। 6 বৈবাহিক সূত্রে বাংলাদেশী রাজনীতিবিদ মওদুদ আহমেদ তার ভাই ছিলেন তৌফিক ইলাহি চৌধুরী। 1971 সালে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে 2-3 মার্চ তিনি ঝিনাইদহে কয়েকজন বাঙালি সহকর্মীর সঙ্গে মিলিত হন। আলোচনা করে সিদ্ধান্ত নেন যদি সামরিক সংঘর্ষ অবধারিত হয় তবে তারা নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলবেন। স্বাধীনতা লাভের পরপর তৌফিক ইলাহি চৌধুরী পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সচিব পদে উন্নীত হয়ে 2002 সালে অবসর গ্রহণ করেন। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি মন্ত্রীর পদমর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের 10 সেপ্টেম্বর তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ।